আপনারা ভাবছেন তো চিকেন কারির রেসিপি আবার কি দেখব, চিকেন কারি তো সবারই জানা। তবে আজ আমি চিকেন কারিটা একটু অন্যভাবে বানিয়েছি, যা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে দারুণ লাগবে। আপনারা চাইলে ভাতের সাথেও ট্রাই করে দেখতে পারেন। তো বাজার থেকে 500 গ্রাম মতো চিকেন নিয়ে এসেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে রাখলাম। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে একটা বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে সেগুলো ভালো মতো ভেজে নিলাম। এরপর সেই বেঁচে যাওয়া তেলে কিছু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও শুকনো লঙ্কা। একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় লাল হয়ে এলেই তাতে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কার পেস্ট। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এরপর সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সময় ধরে সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুটা কষে এলে তাতে দিয়ে দিলাম জলে গুলে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কিছুটা মিশিয়ে নিয়ে জলের মধ্যে ধনে গুঁড়ো গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর আবারও সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব ও সময় নিয়ে সেটাকে কষাতে থাকবো। তবে তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দেওয়ার পর আবার সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে সেটা আমরা আস্তে আস্তে কষাতে থাকবো। প্রায় 60% মতো কষে এলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। এরপর টমেটো পিউরি সহ বাকি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার লো টু মিডিয়াম ফ্লেমে বাকি 40% আমরা কষতে থাকবো। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে যখন এভাবে তেল ছাড়তে স্টার্ট করে দেবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। এরপর মাংস সহ মশলাগুলো একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং প্রায় সমস্তটা ভালো করে মেশানো হয়ে এলে সেটা ঢাকা দিয়ে আমরা কুক হতে দেব। চিকেন থেকে প্রায় জল ছাড়তে স্টার্ট করে দিয়েছে। এরপর ভাজা আলুগুলো দিয়ে আবার সেগুলোকে কুক হতে দেব। এইবার দেখুন জল প্রায় শুকিয়ে গেছে। এরপর আমরা আস্তে আস্তে মাঝে মধ্যে সেটাকে নেড়ে নেব, আবার ঢাকা দিয়ে সেগুলোকে কুক হতে দেব। এভাবে করেই চিকেনগুলো 70% সেদ্ধ হওয়া না পর্যন্ত আমরা সময় নিয়ে আস্তে আস্তে সেগুলোকে কষিয়ে নেব। এরপরে যখন চিকেনগুলো এভাবে কড়াইয়ের গায়ে লেগে যাবে তখন কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি পোলাও বা ফ্রাইড রাইসের জন্য বানাচ্ছি তাই খুব বেশি জল দেব না। জল দেওয়ার পর মাংস সহ সমস্ত মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে সেইটা ঢাকা দিয়ে আমরা ফুটতে দেব 5 থেকে 7 মিনিট মতো। দেখুন ফুটতে স্টার্ট করে দিয়েছে। এভাবে করেই আমরা জলটা কিছুটা কমিয়ে নেব। জলটা প্রায় অনেকটাই কমে গিয়েছে এবং এটা প্রায় এরকম গ্রেভি টেক্সচার হয়ে গেলে সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেব ও তারপর তাতে অ্যাড করব গুঁড়ো গরম মশলা। এরপর আবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব যাতে করে গুঁড়ো গরম মশলাটা ভালো করে সেই মশলার সাথে মিশে যায় এবং মেশানো হয়ে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আমরা সেটা রেখে দেব 5 থেকে 6 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর চিকেনগুলো পুরো পারফেক্টলি ভাবে কুক হয়ে গিয়েছে। এরপর নামিয়ে গরম গরম ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সার্ভ করুন। আমি যেহেতু ফ্রাইড রাইসের থেকে পোলাওটাই বেশি প্রেফার করি তাই আমি পোলাওয়ের সাথেই খেলাম। তবে ফ্রাইড রাইস হোক বা পোলাও দুটোর সাথেই চিকেনের এই রেসিপিটা কিন্তু বেশ লাগবে। একবার অবশ্যই ট্রাই করুন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। টাটা।